নয় জিলহজ আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন। নয় জিলহজ আরাফার দিনে যে 4 রাকাত নফল নামাজ পড়লে সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ হবে, জীবনের সমস্ত হাজত পূরণ হবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে আমরা একজন দিনী বোনের 5টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা যে পবিত্র 9 জিলহজ আরাফার দিনে 4 রাকাত নফল নামাজ পড়ব, সেই 4 রাকাত নফল নামাজ কিভাবে পড়ব, কিভাবে নিয়ত করব, কোন নির্দিষ্ট সূরা আছে কি, নামাজ শেষ করে কোন তাসবিহ তাহলিল পড়ব, কিভাবে নিয়ত করব, সম্পূর্ণ নিয়ম কানুন খুব সহজে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। তো চলুন বিস্তারিত জেনে নেই। জিলহজ মাসের 9 তারিখকে বলা হয় ইয়াউমে আরাফা বা আরাফার দিবস। এদিন আরাফার ময়দানে অবস্থান করেন হাজিরা। হাজিদের জন্য এখানে অবস্থান করা ফরজ। এটি হজের অন্যতম রকম বা ফরজ। এই দিনটি হজের মূল দিন। এদিনে বিশেষ ফজিলত রয়েছে। এদিনে বান্দার দিকে রবের রহমতের জোয়ার প্রবল বেগে উচ্চারিত হয়। অসংখ্য বান্দাকে তিনি ক্ষমা করে থাকেন এদিনে, ইয়াউমুল আরাফার দিনে। সুবহানাল্লাহ। উম্মুল মুমিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। আল্লাহ তাআলা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন। আল্লাহ তাআলা বলেন, কি চায় তারা, ও আমার ফেরেশতারা, তারা কি চায়? সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 4348। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক বর্ণনায় রয়েছে, আল্লাহ তাআলা নিকটতম আসমানে আসেন এবং পৃথিবীবাসীকে নিয়ে আসমানের অধিবাসী অর্থাৎ ফেরেশতাদের সাথে গর্ব করেন। বলেন, দেখো তোমরা আমার বান্দারা উস্কো খুস্কো চলে, দুরুই মলিন বদনে, রোদে পুড়ে দূর দূরান্ত থেকে এখানে সমবেত হয়েছে। তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা আমার আযাব দেখেনি। ফলে আরাফার দিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় না। সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 3853। এ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া বেশি বেশি করে পড়তেন। দোয়াটি সম্পর্কে হাদিসে এসেছে, সংক্ষেপে বলতেছি, খেয়াল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম দোয়া হলো আরাফা দিবসের দোয়া, এবং আমি ও আমার পূর্ববর্তী নবীগণের সর্বোত্তম কথা হলো এই দোয়াটি, আরাফা দিবসের দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে অর্থ শুনে আপনি অবাক হয়ে যাবেন, আমরা অনেক অর্থ জানি না। শুনুন, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই, প্রশংসাও তারই, এবং তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান, সর্বশক্তিবান। তিরমিজি শরীফ, হাদিস নম্বর 3585। এটি হজের প্রধান রুকন। ফজিলত হিসেবে এই দিনটির গুরুত্ব অপরিসীম। হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জিলহজ মাসের প্রথম দশকের প্রতিটি দিন 1000 দিনের সমতুল্য, আর আরাফার দিনটি হচ্ছে 10,000 দিনের সমান মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ফতহুল বারীর মধ্যে এই হাদিসটি রয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনটি সব দিবসের মধ্যে সর্বশ্রেষ্ঠ। নানা কারণে এই দিবসটি মুসলমানদের কাছে স্মরণীয়। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এদিনের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে অবস্থানরত হাজীদের উপর আল্লাহ তাআলার অজস্র রহমত বর্ষিত হয়। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেন, বদরের যুদ্ধের দিন বাদে শয়তান সবচেয়ে বেশি অপদস্থ, বিকৃত ও ক্রোধান্বিত হয় আরাফার দিনে। কেননা এদিন শয়তান আল্লাহ পাকের অত্যাধিক রহমত এবং বান্দার অগণিত পাপরাশি মাপ হতে দেখতে পায়। মুয়াত্তা ও মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। ইয়াউমুল আরাফার দিনে যখন আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করতে থাকে, তখন
ওই শয়তান দেখে আফস করে ক্রোধান্বিত হয়, কান্নাকাটি করতে থাকে যে সবাইকে তিনি মাফ করে দিতেছেন। আরাফার দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত গর্বের, তাই এদিন বেশি বেশি ইবাদত বন্দিগিতে মনোনিবেশ করা অপরিহার্য। সুপ্রিয় দর্শক, এখন আমরা জানবো কিভাবে 4 রাকাত নফল নামাজ পড়ব। প্রথমে আমরা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ম জানবো। 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ম শুনুন। কিভাবে নিয়ত করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, মনোযোগ সহকারে শুনুন। সালাতুল হাজত বা প্রয়োজনীয় নামাজ একটি বিশেষ নফল ইবাদত। মানুষের বিশেষ কিছুর প্রয়োজন হলে কিংবা শারীরিক মানসিকভাবে কোনো দুশ্চিন্তা দেখা দিলে এই নামাজ পড়তে হয়। সালাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ। এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো দিন নেই, নির্দিষ্ট কোনো দিন বাধা নেই। আপনি যে কোনো দিন পড়তে পারেন, যে এতদিন পড়তেই হবে এমন বাধ্যবাধকতা নেই। আপনি যেদিন পড়লে হতে পারে ওই দিনের আমলে, ওই দিনের নামাজে আপনার তকদির পরিবর্তন হয়ে যেতে পারে। নিজের কোনো প্রয়োজনে ধারাবাহিকভাবে সারা জীবন সালাতুল হাজত পড়া যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সঙ্গত কোনো প্রয়োজন পূরণের জন্য বান্দা নিজ প্রভুর কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। সূরা বাকারা আয়াত হচ্ছে 153। সালাতুল হাজত নামাজের কোনো আলাদা নিয়ম নেই, স্বাভাবিক নামাজের মতোই উত্তমভাবে ওযু করে পড়বে। চাইলে 4 রাকাতও পড়তে পারে, 2 রাকাত করে। নামাজ শেষে আল্লাহ তাআলার হামদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিলগুলো পড়বে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে দুরূদ শরীফ পাঠ করবে, তাওবা ইস্তিগফার পড়বে। নিজের মনের কথা ব্যক্ত করে আল্লাহর নিকট দোয়া করবে, মুনাজাত করবে, চোখের পানি ছেড়ে দিবে। আর 2 রাকাত যে নামাজ পড়বে সেটি হচ্ছে তাওবার নামাজ। আমরা ইতিপূর্বে সালাতুল হাজত নামাজের নিয়ম জানলাম, এখন আমরা জানবো তাওবার নামাজ। তাওবার নামাজের সম্পূর্ণ সহি নিয়ম কানুন। তাওবা শব্দটি আরবি, এর আবিধানিক অর্থ হলো অনুশোচনা বা পুনরায় পাপ না করার সংকল্প। ইসলামী শরীয়তের পরিভাষায় নিজে কৃত অপরাধের প্রতি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে অপরাধ বা গুনাহ না করার দৃঢ় সংকল্প করাকে তাওবা বলে। আর গুনাহের কাজ সংগৃহীত হওয়ার পরপরই মাগফিরাতের উদ্দেশ্যে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়াকে সালাতুত তাওবা বা তাওবার নামাজ বলে। এই নামাজের জন্য গোসল করা মুস্তাহাব। তাওবার নামাজ অন্যান্য নফল নামাজের মতো করে আদায় করবে, এর জন্য পৃথক কোনো নিয়ম নেই। অর্থাৎ কেউ তাওবার নামাজ পড়তে চাইলে এভাবে নিয়ত করতে হবে যে, হে আল্লাহ, 2 রাকাত তাওবার নামাজ আদায় করছি, 2 রাকাত তাওবার নামাজ আদায় করছি, আপনি কবুল করুন। এরপর অন্যান্য নামাজের মতো সূরা, কেরাত, তাশাহুদ, দুরূদ শরীফ সব কাজ সম্পন্ন করতে হবে। আর নিষিদ্ধ ও মাকরুহ ওয়াক্ত ছাড়া যে কোনো সময় তাওবার নামাজ পড়া যাবে। তাওবার নামাজের পর আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে দোয়া করা উত্তম। এ সময় থেকে আর কখনো পাপ কাজে লিপ্ত না হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে এবং আল্লাহর কাছে মনে সব আকুতি জানিয়ে রাখতে পারেন। শয়তান এবং নফসের ধোঁকায় পড়ে মানুষ পাপ কাজে জড়িয়ে পড়ে, তবে পাপে জড়িয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে অনুতপ্ত হওয়া এবং তাওবা করা একজন মুমিন ও মুসলিমের একান্ত দায়িত্ব ও কর্তব্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যদি তোমরা পাপ কাজে লিপ্ত না হতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবী থেকে বিলুপ্ত করে তোমাদের পরিবর্তে এমন নতুন এক জাতিকে নিয়ে আসতেন যারা গুনাহ করবে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন এবং গুনাহ মাফ করবেন। মুসলিম শরীফের হাদিস 2749। দর্শক, এতক্ষণ পর্যন্ত 2 প্রকার নামাজ, তাওবার নামাজ ও হাজত নামাজের নিয়ম বলেছি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আমি আবার তাওবার নামাজের নিয়তটি বলে দিচ্ছি। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। হাজত নামাজের নিয়ত বলতেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করলে হয়ে যাবে। যখন এই 2 প্রকার নামাজ পড়া হবে, তারপর 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার পড়া, অতঃপর আস্তাগফিরুল্লাহ 100 বার পড়া, তারপর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, তারপর 100 বার দুরূদ শরীফ পড়া। আশা করি বুঝতে পেরেছেন।
তারপর 100 বার আরাফার দিনের শ্রেষ্ঠ এই দোয়াটি পড়া। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুপ্রিয় দর্শক, সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করবেন, মনোযোগ সহকারে দৃঢ় বিশ্বাস থেকে মুনাজাত করবেন। ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, আমল কবুল হবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, সমস্ত কিছু সমাধান করবেন যে তিনি কে? আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন শুনুন একজন দিনী বোনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মনোযোগ সহকারে শুনুন। 1 নম্বরে, কোরবানির পশু যেসব জিনিস খাওয়া নিষিদ্ধ। কোরবানির পশু সহ যে কোনো হালাল প্রাণীর রক্ত খাওয়া ইসলামে নিষিদ্ধ। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি জিনিস খাওয়া অপছন্দ করতেন। এ প্রসঙ্গে হাদিসের একাধিক বর্ণনা এসেছে। বিখ্যাত তাবী হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির 7 জিনিস খাওয়াকে অপছন্দ করেছেন। তা হলো প্রবাহিত রক্ত, পিত্তনালী, মূত্রনালী, মাংস, গ্রন্থি, নর মাদা, পশুর গুপ্তাঙ্গ এবং অন্ডকোষ। বাইহাকী শরীফের হাদিস। অন্য হাদিসে এসেছে রক্ত ছাড়া হালাল পশুর অন্য কোনো অংশ হারাম নয়, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল পশুর এবং অংশগুলো অপছন্দ করতেন। 1 নম্বরে প্রবাহিত রক্ত, 2 নম্বরে অন্ডকোষ, 3 নম্বরে চামড়া ও গোশতের মাঝে সৃষ্ট জমাট মাংস গ্রন্থি, 4 নম্বরে মূত্রথলি, 5 নম্বরে পিত্তথলি, 6 নম্বরে নর ও মাদা পশুর গুপ্তাঙ্গ। তবে ইসলামের সর্বসম্মতিক্রমে পশুর রক্ত খাওয়া নিষিদ্ধ। সুতরাং কোরবানির পশু হোক কিংবা হালাল যে কোনো পশু হোক, সব হালাল প্রাণীর রক্ত খাওয়া হারাম বা নিষিদ্ধ। হাদিসের অনুসরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দনীয় পশুর নির্ধারিত অংশগুলো না খাওয়াই উত্তম। এখন 2 নম্বর প্রশ্ন উত্তর জানবো, সেটা হচ্ছে কোরবানির জন্য অনেকেই গাভী গরু কিনে থাকেন। ঘটনাচক্রে যদি ওই গাভীর ওলানে দুধ থাকে তাহলে কি তা পান করা যাবে? এর উত্তর হলো না, কোরবানির পশুর দুধ পান করা যাবে না। যদি কেউ দুধ পান করেই ফেলে তাহলে ওই দুধের মূল্য পরিমাণ অর্থ গরিবদের সদকা করে দিতে হবে। কি করতে হবে? গরিবদের সদকা করে দিতে হবে। কিন্তু যদি দোহান না করলে পশুটির কষ্ট হবে বলে মনে হয় তাহলে দোহন করে ওই দুধ সদকা করে দেবে, আর নিজে পান করলে তার মূল্য সদকা করবে। নিজে করলে কি করতে হবে? সম্পূর্ণের মূল্য সদকা করে দিবে। 3 নম্বর প্রশ্ন, কোরবানির পশুর পেটে বাছুর পাওয়া গেলে কি করণীয়? কোরবানি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিধান। সামর্থ্যবান মুসলমানদের উপর কোরবানি ওয়াজিব। তাই কোরবানির যাবতীয় মাসাইল ভালোভাবে জেনে রাখা উচিত। অনেকে গাভী কোরবানি করতে গিয়ে গাভীর পেটে বাছুর ফেলে সমস্যায় পড়ে যান। কি করতে হবে বুঝতে পারেন না। ইসলামী শরীয়তের বিধান হলো বাছুরটিকেও জবাই করে দিতে হবে, তার গোশত খেতে পারবে, সদকাও করতে পারবে, তবে মোস্তাহাব হলো সেটাকে দান করে দেওয়া। আর যদি বাচ্চা মৃত বের হয় তাহলে সেটাকে ফেলে দেবে, খাওয়া যাবে না। আর কোরবানির পশু কেনার পর জবাইয়ের আগে বাচ্চা হলে ওই বাচ্চাটিকে জীবিত সদকা করে দিতে হবে। কিন্তু যদি জবাই করে তার গোশত খেয়ে ফেলে বাচ্চাটির মূল্য সদকা করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। 4 নম্বর প্রশ্ন উত্তর, ঈদুল আজহার নামাজের আগে কোরবানি করা জায়েজ নয়। মনে রাখবেন, ঈদের নামাজের পর কোরবানি করতে হবে। 5 নম্বরে, কোরবানি করার সময় মুখে নিয়ত করা ও দোয়া উচ্চারণ করা জরুরি নয়। শুধু মনে চিন্তা করে নিয়ত করে মুখে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে তার কোরবানিও জায়েজ হবে, কোনো সমস্যা নেই। কিন্তু স্মরণে থাকলে জায়েজ হলেও উক্ত দোয়াটি পড়া বেশি উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সফলতা দান করুন, বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাই শুকরিয়া জ্ঞাপন করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।